আকাশে আবার বৃষ্টির বার্তা। লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় দেখা দিচ্ছে নতুন পরিবর্তন। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথায় হবে ভারী বর্ষণ, তাপমাত্রা কতটাই বা বদলাবে, তাই জানাচ্ছেন মাহমুদুল ইসলাম সন্ধান। আগস্টের শেষ সপ্তাহে আবারও সরব হচ্ছে মৌসুমী বায়ু। দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে মেঘের আনাগোনা, সেই সঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনাও। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে মিলেছে এমনই তথ্য। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের ঝাড়খণ্ড এলাকায় থাকা লঘুচাপটি এখন দেশটির মধ্যপ্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে। উত্তর বঙ্গোপসাগরেও রয়েছে মাঝারি মাত্রার সক্রিয়তা। এই পরিস্থিতির প্রভাব দেখা যেতে পারে আগামী কয়েকদিন জুড়ে। আবহাওয়া অফিস বলছে, দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানেও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেবল সাধারণ বৃষ্টি নয়, দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তাই নদী অববাহিকা, নিচু এলাকা এবং পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টির আসল জোর দেখা যেতে পারে ২৮ আগস্ট থেকে। সরকারি পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া। এরপর ২৯ ও ৩০ আগস্ট বৃষ্টির বিস্তার আরও বাড়তে পারে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, দেশের ৮ বিভাগেই অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও দেখা দিতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে তাপমাত্রাতেও। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী প্রথম ২ দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২৮ আগস্ট সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পরে ২৯ আগস্ট থেকে আবার কিছুটা বাড়তে পারে পারদের মাত্রা। রাজধানী ঢাকায় এখন দক্ষিণ ও পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশ বেশি। ফলে বৃষ্টির আগে ও পরে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী দিনগুলোতে বৃষ্টির ধারা পুরোপুরি থামার সম্ভাবনা কম। তাই প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করা এবং বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই হবে সবচেয়ে ভালো প্রস্তুতি। আগামী ৫ দিনের পূর্বাভাসে ইঙ্গিত স্পষ্ট, দেশের আবহাওয়ায় এখন স্থিতিশীলতা ফিরছে না। মাহমুদুল ইসলাম সন্ধান, এটিএন নিউজ।